বিদায় দিও গো জননী মা, আবার যেন ফিরে আসি। বিদায় দিও গো জননী মা, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাব জানি না গো দে, বিয়ে করতে যাব মা গো জানি না গো দে, আশীর্বাদ করো গো জননী আবার যেন ফিরে আসি। বিদায় দিও গো জননী, আবার যেন ফিরে আসি। এমন কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে বলতে পারো? কেন তুমি এত বড় আমায় সাজা দিচ্ছ? কেন ঈশ্বর? অবশেষে একে করে 6 পুত্রকে আমি বিদায় করেছিলাম, তারা দিয়েছে আর আমায় মা ডাকে দিল না। আমার যে মরে চায় না, মনে চায় না আমার সন্তানকে আমি এখনো বিবাহ দিই। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছি আমি, ছোট থেকে বড় করলাম, সেহ মামার মমতা দিয়ে আজ আমি বড় আশা করে পেয়েছিলাম রে খোকা। জানি না লাখাইকে এখনো পর সজ্জিত সাজিয়েছি কিনা। আমি যে পারবো না, আমি না জানি লাখাই আমায় খুঁজতে আসতে পারে। আমি ঠাকুর ঘরের এক কোণে চুপ করে বসে থাকবো, যেন লাখাই আমায় না দেখতে পেয়ে যেন চলে যায়। মা, সারাটি রাজপ্রাসাদে খুঁজলাম তোমায়, কিন্তু কোথায় যেন দেখতে পাচ্ছি না। তবে কি ঠাকুর ঘরে রয়েছে মা? ও মা, মা, ও মা, মা, দেখো একটিবারে তোমার লখাই এসেছে গো। মা, কথা বলবে না? যেই লখাইয়ের মুখের দিকে না তাকিয়ে তুমি সুপ্রভাত হয় না তোমার, আজ তার কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছ। বেশ, আর তোমায় ডাকবো না। এই দেখো তোমার চরণে ছুঁয়ে আশীর্বাদ আমি মস্তকে ধারণ করলাম। আমি ছুটে যাবো উজানি নগরে।
তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি রে খোকা। তবে কেন তোমার ওই নয়ন হইতে জানো অশ্রুধারা বয়ে যায়, বলো না? আজ কেন জানিস? কেন কাঁদছো তুমি? আজ তোর এই ভেষ দেখে যেন আমার প্রাণটা যেন কেঁপে উঠলো রে। সে কি বলছো? কিন্তু কেন মা? কিন্তু বলতে পারিস খোকা, হ্যাঁ তুই এখন যাবি কোথায়? মা, কেন এসেছিস তুই আমার কাছে? পিতার আশীর্বাদ মস্তকে ধারণ করেছি আমি। আমি শুধুমাত্র পিতৃ আজ্ঞা পালন করার জন্য এসেছি। পিতা বলেছে যা লখাই মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে তার কাছ থেকে তুই বিদায় চেয়ে নিবি। বিদায় বিদায় কথাটা বলিস না রে খোকা। মা, কিন্তু কেন? ওই বিদায়ের কথা শুনতে গেলে যেন পূর্বের কথা মনে পড়ে যাচ্ছে। পূর্বের স্মৃতি? কিন্তু এমন কি স্মৃতি বা? যখনই বিদায় করেছিলাম তোর একে করে 6টি দাদাকে ওই পুষ্প বাগানে খেলাধুলো করে যাবার জন্য তারা যে এসে আর আমাকে মা ডাকে দিল না। ও মা, তুমি না বলতে তোমার 6 পুত্র সমান আমি একাই দুর্লভ লখাই? আমি তো তোমার কাছে রয়েছি, বলো আমি কি একা নই? আমি 6 পুত্রের সমান তোমায় সুখ দেব, কোনোদিন তোমায় কোথাও ছেড়ে যাব না জননী। কিন্তু কথাই বলেছে পিতৃ আজ্ঞা পালন না করলে সেই সন্তানের যে হয় নরকে বাস। আমায় তুমি বিদায় দাও জননী। না রে খোকা, আমি যে পারবো না তোকে। বিদায় দিও ও গো জননী, ও খোকা আবারই যেন ফিরে আসি। খোকা রে। শুভ দিনে যে কাঁদতে হয় না। আমি তো রয়েছি বা। পারবো না রে খোকা, বিদায় করে দিতে রে। সবাই যে মুখোমুখি জেগে রয়েছে, আমাকে যেতেই হবে মা। বিদায় দিও গো জননী মা, আবারই যেন ফিরে আসি। বিদায় দিও গো জননী মা, আবারই যেন ফিরে আসি। বিয়ে করতে যাব আমি উজানি নগরে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে। আশীর্বাদ করো গো জননী মা, লখাই আবারই যেন ফিরে আসি। বিদায় দিও গো জননী, আবারই যেন ফিরে আসি।
চরণে ধরে আর কেঁদো না মা জননী, বলি চরণ ধরে আর কেঁদো না মা জননী, বলি চরণে ধরে আশীর্বাদ করো গো জননী, ও আবার যেন ফিরে আসি, বিদায় দিও গো জননী মা, আবার যেন ফিরে আসি। কেন তুমি কাঁদছো গো? আমি তো তোমার কাছেই রয়েছি, শুধুমাত্র একটু করে যদি আমার বিদায় দাও না গো। শুভ করি নয়, শুভ করি নয়, তুমি একটি ভারী বিদায় দাও না। আর বিয়ে করবো আমি, বিদায় দাও মা তুমি, ফিরে যেন আসতে পারি তোমার ওই গোচরে। মা গো, বিয়ে করবো আমি, বিদায় দাও মা তুমি, ফিরে যেন আসতে পারি তোমার ওই গোচরে। লখাইরি মনের দুঃখ মনে রয়ে গেল, লখাইরি মনের দুঃখ মনে রয়ে গেল, লখাইরে ময়ের দুঃখ মনে রয়ে গেল। পালন করব পিতৃ আজ্ঞা আমি মা, আবার যেন ফিরে আসি, বিদায় দিও গো জননী, ও আবার যেন ফিরে আসি, আবার যেন ফিরে আসি, ও মা আবার যেন ফিরে আসি, আমি আবার যেন ফিরে আমি তোকে পারবো না বিদায় করে দিতে। বলছো তুমি? কেন জানিস? কিন্তু কেন? আরে যে না ওই না বিবাহ করিতে রে, ও
কেমন করে বিদায় করে দিব আমি তোরে সর্বনেতা আরে দিও না রে নখার বিবাহ করিতে রে আরে সত্যই এ কি করছি আমি? আজ মাকে কাঁদিয়ে শুভ পরিণয় করতে চলেছি, কিন্তু মা কাঁদালে যে কখনো সুখী হতে পারে না সন্তান। মাতা পিতার চোখের জল সংসারের পথ যে পিছল করে দেয়, আমার মাকে কাঁদিয়ে যে কখনো সুখী হতে পারবো না। আমি কোথায় যাবো না জননী? কথা দিলি তো আমি যাবো না, আমি ছেড়ে যাবি না। আমি যাবো না। আয় খোকা, আমি তোকে মন্দিরে চুপ করে লুকিয়ে রাখবো আমার আঁচলের তোলে। আমি তোকে কোথাও যেতে দেব এসো, না। আমায় ঘুম পাড়িয়ে দাও মা, আমায় তুমি ঘুম পাড়িয়ে দাও। সুন্দর লখাইকে বললাম তোর মাতার কাছে ছুটে যা, আজ এই শুভ দিনে তোর মাতার আশীর্বাদের তোর প্রয়োজন রয়েছে। যদি তোর মাতা কাঁদে তাহলে হাসি মুখে তার চোখের জল মুছিয়ে দিয়ে আশীর্বাদ নিয়ে আসবি। তা না করে ওই কোলাঙ্গার কি করছে, তার মাতার কোলে মাথা রেখে দিব্যি চোখের জল বর্ষণ করছে। লখাই, লখাই, লখাই! পিতা, কে কে তোর পিতা? আমি হ্যাঁ পিতা, আমি তোর পিতা। পিতা, ভুলে গেছি পিতা। তোর কার্যকলাপ দেখে আমার কি মনে হয় জানিস? মনে হয় পিতা? ওই মহারানী সরকার গর্ভে হ্যাঁ, তোর জন্ম হলেও হ্যাঁ। আমি বুঝি তোর পিতা না। ওগো ঈশ্বর, এই কথা শোনার আগে আমার তুমি মৃত্যু দিলে না কেন? তুমি আমায় মৃত্যু দাও পিতা, কিন্তু দয়া করে মাতৃ কলঙ্ক দিও না। আজ যদি মাতৃ কলঙ্ক আমার মস্তকে পড়ে তাহলে যে ওই নরকে ওঠাই হবে না। লখাই, মাতার উপর কলঙ্ক চাপালে তোর নরকেও স্থান হবে না। আর বারবার যে আমাকে আঘাত দিচ্ছিস তার জন্য কি হবে? তোর স্বর্গযাত্রা হবে। মূর্খ! আমি যে চাই না পিতা, কিন্তু দেখো না মা এমন করে নয়নে জল পরিশোধ করছে, তা থেকে আমি কি করে ছুটে যাব বিয়ে করতে পারবো না? লখাই, তুই কি জানিস না অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র হ্যাঁ। পিতৃআজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। পাতাল সম্রাট মহিরাবণ পিতৃআজ্ঞা পালনের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। পরশুরাম পিতৃআজ্ঞা পালনের জন্য গর্ভধারিণী মাতার মুন্ডচ্ছেদ করেছিল। জানি পিতা, কিন্তু তবুও যে আমি পারবো না। স্বয়ং রামচন্দ্র ছিল গোলক বিহারী নারায়ণের অবতার। লখাই, তারা যে সাধারণের পুরুষ ছিল না পিতা। লখাই, আমি তোমার সাধারণের লকাই হয়ে কি করে এমন করবো বলো না গো? সাধারণ সাধারণ কেন বলছিস? তুই দেবাদিদেব মহেশ্বরের বর পুত্র, চাঁদ সদাগরের পুত্র হয়ে একবার তুই পিতৃআজ্ঞা পালন করতে পারলি না। সনকা, তোমাকেও বলি সনকা, তুমি তোমার চোখের জল মুছে ফেলে দিয়ে পারলে না একবার আশীর্বাদ করতে তোমার পুত্রকে। সনকা, তুমি কি
তুমি নারী, তুমি কি নারী হয়ে চাও এক নারীর জীবনে কলঙ্কের ছাপ নেমে আসুক? তুমি কি চাও ওই শিশুটি লগ্ন ভ্রষ্ট হোক? তুমি কি চাও সেই শিশুটির বিয়ে শুভ লগ্নে না হলে সে লগ্ন ভ্রষ্ট হবে, সে কলঙ্কিনী হবে, সে দ্বিচারিণী হবে, সে রাক্ষসিনী হবে? সোনাকা, আমি চাই না সে লগ্ন ভ্রষ্ট হোক। যেমন এক আমি নারী, সেও এক নারী। আমি একদিনই তোমার পথ চেয়ে বসেছিলাম, এসে তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তোমার সঙ্গে সংসার করছি, কিন্তু জানো গো, বলো। আমার লাখাইকে যে বিদায় দিতে ভয় করি। বিদায় তোমাকে দিতেই হবে সোনকা, আর কর্ণপাত করো আমার বাক্যে। তুমি যদি হাসি মুখে লখাইকে আশীর্বাদ করে বিদায় না দাও, তাহলে কি করব জানো? তাহলে আমি জোর করে তোমার বুক থেকে আমার লখাইকে আমি ছিনিয়ে আর আমি নয়নের জল ফেলবো না গো, আমি দেব বিদায়, হাসি মুখে দেব। মা, খোকারে, আর তুমি আমায় বাধা দিও না জননী। আমায় যে বুঝিয়ে দিতে হবে আমি তোমাদের সন্তান। আমায় তুমি বলেছিস বিদায় দাও। খোকা, ঠিক বলেছিস, কিন্তু জানো গো, আমি তোমায় তুলে দেবো আমার লখাইকে, কিন্তু একটি শর্ত রয়েছে। কি শর্ত? যে হস্তে তুলে দেবো আমার লখাইকে, তোমার হস্তে, হ্যাঁ, যেন আমি ফিরিয়ে পাই পুত্র এবং পুত্র বধূকে। তাই হবে। এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে চাঁদ সদাগর তোমায় কথা দিচ্ছে, আগামীকাল প্রভাতে শুধু লখাই নয়, পুত্রবধূ সহ লখাইকে আমি তোমার মুখে ফিরিয়ে দেবো। এই নাও, আমার লখাইকে তোমার হস্তে তুলে দিলাম। তাই হবে। সোনকায়, সাজিয়ে দাও তোমার লখাইকে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। আশীর্বাদ করি বাবা, চিরসুখী হও। সোনকা, চললাম আমিও জানি তোমার পুত্রের বিবাহের কারণে। স্মরণ রাখবে সোনকা, আমি যখন তোমায় কথা দিয়েছি, আমার কথা আমি অবশ্যই রাখবো। তুমি অপেক্ষা করো, আগামীকাল প্রভাতে তোমার পুত্রকে, তোমার পুত্র বধূকে আমি তোমার বুকে তুলে দেব। তাই হবে। ও গো ঈশ্বর, আমি তোমার কাছে কিছুই চাই না। লখাই গেল উজানি নগরে বিবাহ করতে, আমার লখাই যেন ফিরে এসে আমার মা ডাকে দে, আমার মা ডাকে দে। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। লখাই, বলো পিতা। চেয়ে দেখ বাবা, চেয়ে দেখ, আমার যত আত্মীয়রা সবাই তোকে ঘিরে দাঁড়িয়েছে। কেন জানিস? কেন পিতা? আমি যেমন আশীর্বাদ করলাম, তোর গর্ভধারিণী মাতা যেমন আশীর্বাদ করেছে, তারাও তোর গুরুজন, তারাও চাই তোকে আশীর্বাদ করতে। তাই যা বাবা, তাদের আশীর্বাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে। তাই হবে পিতা। আশীর্বাদ। ওগো মা, মাসিরা, আমার বাবারা, আমার গুরুতুল্য ব্যক্তিরা, সকলের কাছে হাত জোড়ে প্রার্থনা করি, আজ আমি জীবনের যে পথ আমি বেছে নিতে চলেছি, সে পথ যে আমার অজানা। সকলে যদি একবার আমায় আশীর্বাদ করেন, হয়তো এই জীবন যুদ্ধে আমি জয়ী হতে পারবো। একবার যদি আমায় আশীর্বাদ করতে চান, সকলে দুহাতে তুলে উলুধ্বনি দিয়ে আমায় দয়া করে আশীর্বাদ করবেন, যেন আমি মাতা পিতার চরণে সেবা এইভাবেই করতে পারি। জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয়। কোথায় কোথায় পালকি বাহকগণ, কোথায় পদাতিক সৈন্য? হ্যাঁ বাবু। কোথায় অশ্বারোহী সৈন্য? হ্যাঁ। কোথায় বরযাত্রগণ? হ্যাঁ। সবাই এসো, আমরা আবার শুভযাত্রা করব সেই উজানির পথে। আর সবাই মুখে বলো, জয় শিব শম্ভুর জয়, জয়। জয় মা ভবানীর জয়, জয়। জয় হর গৌরীর জয়। এসো এসো সবাই এসো, বরযাত্রগণ। আয় রে, আয় আয় আয়, ওই বাজনা পার্টি, আয়
আহা ওই আয় আয় বিকাই আস্তে আস্তে বিকাই রে ফাটকা ফুটাবি না পাগলা হ্যাঁ আগুন লাগিয়ে দে পল্লীতে আগুন লাগিয়ে দে হ্যাঁ ওই বাজনা পার্টি এসো 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 এই দাঁড়াও বিয়ে নাচার জন্য সবাইকে ডাকতে হবে তো ওই বাবা এই আসো 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 এটা আলাদা কিছু আছে রে ওই মা এই আসো 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 अरे ढोलक बजाऊं दादा बानर मचाऊं दादा अरे आज रात शादी में आई बाराती सबको झुमाऊं दादा आज रात शादी में आई बाराती सबको नचाऊं दादा ढोलक बजाऊं दादा बानर मचाऊं दादा आज रात शादी में सबको झुमाओ दादा आज अपने शादी में आई बारात सबको नचाओ दादा झोर रे छोरा छोरी नाचे देखी करईज भोर रे शादी घर बैंड बाजे बाजे बड़ा झोर छोरा छोरी नाचे देखी करईज भोर सबको झुमाऊं दादा सबको नचाऊं दादा आज रात शादी में आई बाराती सबको झुमाऊं दादा आज रात शादी में आई बारात सबको नचाओ दादा चल मंदिर बाजे बाजे बड़ा झोर बाजे बाजे बड़ा झोर रे छोरा छोरी नाचे देखी करईज भोर अरे सबको झुमाऊं दादा सबको नचाऊं दादा आज रात शादी में आई बारात सबको झुमाऊं दादा आज रात शादी में आई सबको नचाओ दादा छोरा छोरी नाचे देखी करईज भोर रे तल मादल बाजे बाजे बड़ा जोर रे भांग तल मादल बाजे बाजे बड़ा जोर रे छोरा छोरी नचे देखी करईज भोर सबको झुमाऊं दादा